আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো কিভাবে মেডিকেল স্টুডেন্টরা ডেইলি টিউটোরিয়াল লেকচার অ্যাটেন্ড করার পাশাপাশি কোনো প্রিপারেশনের বন্ধ ছাড়া এক্সামের প্রিপারেশন নেয়। এছাড়া এই ভিডিওতে তোমরা কম সময় কিভাবে এক্সামের পড়া গুছিয়ে নিতে পারবে এবং খুব মিনিমাম এফোর্ট দিয়েও ভালো একটা রেজাল্ট আনতে পারবে সেই টেকনিকও শেখাবো। ব্লগটা লেস অ্যাস্থেটিক ইয়েট ইনফরমেটিভ হবে, কেননা আমি শ্যুটটা এক্সামের সময় করেছি। আমি সিনথিয়া, গভর্নমেন্ট মেডিকেল কলেজ স্টুডেন্ট ইন বাংলাদেশ। এটা ছিল এক্সামের 2 দিন আগে, যেদিন আমি বাসা থেকে ফিরেছি। আমার প্রায় 20 দিন বাসা যাওয়া হয়নি, যেহেতু এক্সামের পর আগে থেকে কিছুটা গুছিয়েছি, তাই বাসায় গিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্য। আসতে আসতে মাগরিবের সময় হয়, তাই আমি ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিই। যে ধর্মেই হও না কেন, দেখবে বিশেষ করে এক্সামের আগে ইবাদত করলে অনেকটা মেন্টাল পিস পাওয়া যায়। নামাজ শেষে আমি আনপ্যাকিং করতে বসলাম বাসা থেকে আনা জিনিসগুলো। আমার কাছে নুডলস ছিল, তবুও আম্মু কেন জানি বাসার প্যাকেট থেকে এক্সট্রা নুডলস দিয়ে দিয়েছিল। ব্যাগ খুলে দেখলাম মাংসের ঝোল আর আম মিশে একাকার। যাই হোক, এরপর বই খাতা নিয়ে বসে গেলাম। আগে প্ল্যান করে নিলাম আজকে কি পড়বো। আজকে রুটিনে অল্প পড়াই রেখেছি, যেহেতু আমি খুব ক্লান্ত। কতটুকু পড়বো তার একটা লিস্ট করে দিলাম এবং বই মার্ক করে নিলাম। তুমি যদি এটা করে নাও তাহলে কিন্তু তোমার একটা পড়ার আর্জ তৈরি হবে আর ব্রেনটা কনফিউজড থাকবে না যে তোমার কতটুকু পড়তে হবে। আর এই টার্গেটটা যদি কমপ্লিট করতে পারো, দেখবে এক ডোপামিন রিলিজ হবে, যার ফলে তোমার কিন্তু পড়াটা কন্টিনিউ করার আরও ইচ্ছা তৈরি হবে। আজকে আমি ইয়ার, নোজ, ল্যারিংস এগুলো পড়ে শেষ করবো ভাবছিলাম, যেহেতু আমার অ্যানাটমি 5 আর কি 2 দিন পর ছিল। যে কোনো এক্সামে বেস্ট পারফরমেন্সের জন্য তোমার আগে ফাইন্ড আউট করতে হবে তোমার টিচাররা কোয়েশ্চেন কোন দিক থেকে করে। এটা তুমি করতে পারো প্রিভিয়াস কোয়েশ্চেন ঘেটে, আর ভাইভা হলে সিনিয়রদের থেকে জিজ্ঞেস করে। যেহেতু আমার ভাইভা, সেহেতু আমি সিনিয়রদের থেকে আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এই টপিকে কী প্রশ্ন টিচাররা জিজ্ঞেস করে, এবং ইউটিউবে কিছু ভিডিও দেখে নিয়েছিলাম। তোমরা কিন্তু তোমাদের টেস্ট পেপার, গাইড এগুলো ঘেটে দেখতে পারো যে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেনগুলো বেশি এসেছে। একটা চ্যাপ্টারে সব টপিক ইম্পর্টেন্ট থাকে না, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো থেকে টিচাররা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। এক্সামের আগে যেহেতু সব দেখার সুযোগ থাকে না, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এক্সামের আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে গেলেই কিন্তু হয়। এই তো আমি শুরু করলাম আজকে রাতের পড়া। প্রায় 1.5 ঘন্টার মতো পর আমি বসলাম আজকের খাবার নিয়ে। আম্মু বাসা থেকে রুই মাছের ডিম ভুনা, মাংস দিয়ে দিয়েছিল। হোস্টেলে বসে বাসার খাবার কিন্তু অমৃত মনে হয়। আমি এক্সামের আগে খাওয়ার সময় কোনো রিলস, শর্টস এগুলো দেখি না, তাহলে ব্রেনের অ্যাটেনশন স্প্যানটা কমে যায় এবং ব্রেনে নতুন নতুন ইনফরমেশন আসে, যেটা এক্সামের আগে আমাদের অ্যাটেনশন নষ্ট করে। খাওয়া শেষে আমি আবার বসে গেলাম পড়তে, যতক্ষণ পড়া যায় ঘুম পাওয়ার আগে। লাইটটা অফ করে একটা ঘুম পরিবেশ তৈরি করে নিয়েছিলাম, যেহেতু আমি রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এবং সকালবেলা জলদি উঠে পড়তে বসি। এখানে অনেকে আছো যারা রাতে ভালো পড়তে পারো, অনেকে আছো যারা দিনে ভালো পড়তে পারো, তারা এভাবে নিজেদের প্ল্যানটা গুছিয়ে নেবে। আমি সাধারণত রাতের 12টার মধ্যে ঘুমিয়ে সকাল 5টায় ওঠার চেষ্টা করি। এই যে রাতে পড়ে আমার এতটুকু ব্রেইন ডাম্প তৈরি হয়েছিল, তাই আমি রাতে একটু রিভিউ করে নিলাম আজকে যা যা পড়েছি। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আমি আবার এক্সামের প্রিপারেশন শুরু করলাম, যেহেতু আমার ক্লাস 8টা থেকে শুরু হয় এবং আমার হাতে যথেষ্ট সময় ছিল। আমি যেই টপিকগুলো কঠিন সকালবেলা উঠে আগে ওগুলো পড়া পছন্দ করি, যেহেতু আমার ব্রেনটা তখন ফ্রেশ থাকে। অনেকে আছো রাতে ভালো পড়তে পারো, রাতে ভালো অ্যাটেনশন থাকে, তখন তোমরা এই টপিকগুলো পড়ে নিবে। ফলে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো পড়তে পারলাম। আমার কিন্তু লিখে লিখে পড়ার অভ্যাস, লিখে লিখে পড়লে পড়াটা মনে থাকে ভালো আমার মনে হয়। আর লিখে লিখে পড়লে কিন্তু তোমার হাতের লেখাটাও প্র্যাকটিস হবে, এক্সামের টাইমে গিয়ে তুমি ফ্লোয়ের সাথে লিখতে পারবে, তোমার লেখার টাইমে হাত ব্যথা করবে না। এই তো সময় হয়ে গেলো ক্লাসে যাওয়ার প্রিপারেশন নেওয়ার। আমি ক্লাসে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে নিলাম। আর সকালবেলা আমার জন্য কফি মাস্ট, নাহলে আমার মাথা ব্যথা করে, এবং কফি খেলে আমার মনে হয় যে আমি আমার অ্যাটেনশনটা একটু বেশিক্ষণ ধরে রাখতে পারি, মাইন্ড ফ্রেশ হয়।
ক্যাফিন ঠিক আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তোমার যদি ঘুম পায় এক্সেসিভ অ্যান্ড তোমার অ্যাটেনশন স্প্যান বাড়ে কফি খেলে, তাহলে আমার মনে হয় খাওয়া যায়। কিন্তু এর পরের দিনই ছিল এবং আমি এক্সামের জন্য প্রয়োজনীয় বই খাতা নিয়ে নিচ্ছিলাম। যদি লেকচারের ফাঁকে বা ক্লাসের ফাঁকে সময় পাই তাহলে সে সময় আমি বইটা দেখব। আমাদের লেকচার শুরু হলো, আমাদের টানা 2 ঘন্টা লেকচার থাকে। তো টিচাররা যে সময় আসতে একটু লেট করেন তখন আমি আমার আগের পড়াগুলো দেখে নিই। এক্সামের দিন রাতে, এটা এক্সামের আগের দিন রাতে অ্যাকচুয়ালি। সেদিন হচ্ছে আমি রাতের ডিনারটা করে নিলাম। পড়তে পড়তে আমি যথেষ্ট এক্সহস্টেড ছিলাম, তাই আমি খাটে বসে পড়েছি, একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সেদিন আমি সকাল 5টার দিকে উঠে গিয়েছিলাম বোনসগুলো পড়তে এবং আবার একটু রিভিউ করতে। আমার সেদিন অক্সিপিটাল বোন অ্যান্ড ফ্রন্টাল বোন কিছু ভার্টিব্রা দেখার দরকার ছিল। আসলে এগুলো আমি আগে দেখেছি, তবু এক্সামের দিন সকালবেলা না দেখলে আমার মনে হয় যে আমি ভুলে যাব, তাই আমি এক্সামের দিন সকালবেলা উঠে এগুলো একটু দেখে নিচ্ছিলাম। এই তো পেজগুলো উল্টে পাল্টে আমি লাস্ট রিভিউ করে নিচ্ছিলাম। যতই হচ্ছে তুমি এক্সামের জন্য টেন্সড থাকো, সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি ব্যাগে 2-1টা বই খাতা নিয়ে নিচ্ছিলাম, যদি এক্সামের ভাইবা রোল ডাকার ফাঁকে একটু সময় পাই তাহলে আমি দেখে নেব এগুলো একটু। আসলে না দেখলে আমার আসলে নার্ভাস লাগে। এই তো আমরা বের হয়ে গেলাম এক্সাম দিতে। আমরা দুজনই যথেষ্ট নার্ভাস ছিলাম, যেহেতু এটা একটা অ্যানাটমি ভাইবা অ্যান্ড এর আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, এই জন্য রাস্তাটা খুব মাটি ছিল। এই তো যাচ্ছি, আমাদের সাথে সহপাঠীরাও যাচ্ছে এক্সাম দিতে। এই তো অ্যানাটমি ডিপার্টমেন্টে ঢুকলাম। ঢুকে দেখলাম সবাই ভাইবা শুরুর আগে ভাইবা রুমে ঢুকে ভিসেরাগুলো একটু দেখে নিচ্ছিল। এই যে দেখো, यहाँ पे डर का माहौल बना हुआ है, সবাই প্রিপারেশন নিচ্ছে। অ্যানাটমি আমাদের জন্য একটা যথেষ্ট ভয়ের সাবজেক্ট। আমি হালকা একটু নাস্তা করে আসলাম এবং হার্ড পার্টির ভাইবা দেওয়া শেষ। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভাইবা ওয়েন্ট ওয়েল, এই যে আমরা চলে আসলাম।